ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বন্ধ করতে হামাস নেতাদের $200 কোটি বিলাসবহুল জীবন এবং নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মাতৃভূমি স্বাধীনতার প্রশ্নে আপোষ করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাস নেতাদের এই প্রস্তাব দেওয়া হয়। শর্ত ছিল তাদের সব অস্ত্র জমা দিতে হবে এবং গাজা ছাড়তে হবে। বিনিময়ে পরিবারসহ বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ এবং বিপুল অর্থ সহায়তা দেওয়ার কথা বলা হয়। তবে হামাস নেতারা স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা বলেন, মাতৃভূমি না হয় মৃত্যু। হামাস নেতারা লোভনীয় সব প্রলোভন উপেক্ষা করে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবারের প্রস্তাব কাশেম ব্রিগেডের কমান্ডার সহ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানি এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল হাদাতের সামনে উপস্থাপন করা হয়েছিল। হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ বেশ কিছু নেতার মৃত্যু হয়, যারা পবিত্র ফিলিস্তিনের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সিনওয়ারের মতোই জীবন দিয়েছেন হামাসের 16 শীর্ষ নেতা, যেমন ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ, যারা সীমিত শক্তি নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শীর্ষ সামরিক শক্তি ইসরায়েলের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন। অঢেল সম্পদ আর বিলাসিতার বিনিময়ে আত্মসমর্পণ নয়, ফিলিস্তিনের মাটিতে স্বাধীনতার দাবিতে হামাসের সংগ্রাম চলবে। হামাস যেন এই বার্তায় পৌঁছে দিলেন বিশ্ববাসীর কাছে।